নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে সঙ্গে থাকবেন। এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:30। বুধবার। আমার মেয়ে ঘুম থেকে উঠেই বসে পড়েছে বই নিয়ে। কেন বলুন তো? কারণ আজ তার পরীক্ষা, আর পরীক্ষার প্রস্তুতি মানেই সাফল্যের চাবিকাঠি। কিন্তু তার মুখটা দেখে হয়তো বুঝতে পারছেন সে একটু চিন্তিত। হ্যাঁ, আসলেই সে চিন্তিত। নর্মাল পরীক্ষা থাকলে আমরাই ছোটোবেলা কত চিন্তিত হয়ে যেতাম, তো সে তো ছোট, সেও তো চিন্তিত হবেই। কিন্তু আজ তার চিন্তার কারণ একটু অন্যরকম। আজ ওর ওড়িয়া পরীক্ষা, আর ওড়িয়াটা আমাদের ল্যাঙ্গুয়েজ নয়। আমরা তো বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা, বাংলাটা আমরা ভালো করে বলতে পারি, হিন্দি ইংলিশটাও হয়ে যায়, কিন্তু ওড়িয়াটা একেবারেই আমাদের জন্য নতুন। আমি তো বলতেই পারি না, তবে ও যেহেতু 3 বছর ধরে ওড়িয়াটা পড়ছে, তো একটু একটু সে পারে। তবে এতদিন ছোট ছোট উত্তর ছিল, আর এখন ক্লাস 4 হয়ে গেছে বলে বড় বড় প্রশ্ন উত্তর, কবিতা ওকে মুখস্থ করতে হচ্ছে। আর সেগুলো নিয়েই সে একটু চিন্তিত, আমি ঠিক করে আসতে পারবো কি না। এই জন্য সে ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে গেছে। আমি তাকে বলে তো দিলাম, চিন্তা করো না মা, চিন্তা করে কি হবে, যা হবার তা তো হবেই, নিজের সেরাটা দিয়ে চেষ্টা করো। পরীক্ষার প্রস্তুতি মানেই তো টেনশন, আমরা জানি, কিন্তু মনে রাখতে হবে ভয়কে জয় করাই আসল বীরত্ব। এত কিছু বলে তো তাকে পাঠিয়ে তো দিলাম, কিন্তু আমাকে কে বুঝ দেবে? আমি তো নিজেই এত চিন্তিত। আমি ভাবছি সে পরীক্ষার হলে গিয়ে কি করছে। আসলে অসুবিধাটা কি হয় জানেন? অসুবিধাটা হয়, আমরা তো ওড়িয়া বলি না, একটু একটু বুঝতে পারি। হিন্দি ইংলিশ আমরা বলে নিতে পারি, বুঝে নিতে পারি, কিন্তু ওড়িয়া মারাঠি, আমাদের তো ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে তো আমাদের বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, তাই না? বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি নির্বিশেষে ভিন্ন ভিন্ন ভাষা আমাদের এই ভারতবর্ষে উপস্থিত। আর সেই ভাষাতেই যারা কথা বলে তারা সেটাতেই সাবলীল। আমরা বাংলা ভাষাতে কথা বলি, আমরা বাংলাতে সাবলীল। যারা ওড়িয়াতে বলে তারা ওড়িয়াতে সাবলীল। কিন্তু বাঙালি হয়ে ওড়িয়া বলাটা বা ওড়িয়া শেখাটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। চাকরি সূত্রে ওর বাবা এখানে থাকে, তাই আমাদেরকেও এখানে থাকতে হয় বলে ওকে ওড়িয়াটাই শিখতে হচ্ছে। শিখছে, চেষ্টা করছে, ছোট তো, আস্তে আস্তে হয়তো ভয়টা ভেঙে যাবে। যাই হোক, সে তো গেছে পরীক্ষা দিতে। আর এদিকে উঠে গেছে আমার ছোট রাজকন্যা মন। উঠে সে টিভি দেখছে। সকাল সকাল একটু টিভি চালিয়ে দিলে ওর মনটা ভালো হয়ে যায়। আর তাছাড়া আজ ওর শরীরটাও খুব একটা ভালো নয়। শুধু ওর নয়, আমার নিজেরও শরীরটা ভালো নয়। 2 দিন ধরে খুব সর্দি লেগে গেছে। আমার ছোট মেয়ের, বড় মেয়ের ছিল, ও একটু এখন ভালো আছে, তবে আমাদের দুজনার খুব সর্দি হয়ে গেছে। তাই ওকে টিভিটা চালিয়ে দিয়েছি, আর আমি এইদিকে আমার অন্য কাজগুলো সেরে নিচ্ছি। ঘরের কাজ করছি ঠিকই, কিন্তু আমার মনটা পড়ে আছে বড় মেয়ে মিষ্টির কাছে। সে পরীক্ষায় কি দিচ্ছে। আজ তো খুব একটা রান্না করারও মন ছিল না। ফ্রিজে অনেক সবজি রাখা আছে, কিন্তু ইচ্ছে করছেও না যে কি রান্না করব। তাই তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে যত শর্টকাটে রান্না হয় সেটাই করে নিয়েছি। সব রকম সবজি দিয়ে একটু শুক্তো টাইপের বানিয়ে নিয়েছিলাম, আর কটা ডিম করে নিয়েছিলাম। আমার বড় মেয়ে মিষ্টি ডিম খেতে ভালোবাসে, তাই ভাবলাম ডিমটাই করে নিই। আর এখানে তো সেরকম মাছ পাওয়া যায় না। আপনারা আগে যদি আমার সঙ্গে যুক্ত থাকেন তো আমার ভিডিওতে দেখেছেন, মাছ এখানে সেরকম পাওয়া যায় না। তো এই সপ্তাহের বাবা সেরকম মাছ পায়নি, তাই আজ ফ্রিজে ছিল, মনটাও আমার খুব চিন্তিত ছিল, তাই ডিমটাই করে নিলাম। অপেক্ষা করছি মেয়ের আশায়। কেমন ছিল এক্সাম? মোটামুটি একটা আমার ডাউট দেখো কোশ্চেন পেপার আগে। এখানে কোশ্চেন আনসার দিয়েছে, কিছু কিছু গ্রামার থেকে আছে। এখানে পর্যায়বাচী শব্দ, এখানে ম্যাচিং, এখানে জেন্ডার, তারপর এখানে কারেক্ট ওয়ার্ড নিয়ে, এখানে এই সেন্টেন্সে একটা গ্রামার একটু ভাবছিলাম আমার ডাউট। তো কিছু এখানে প্রচুরও দিয়েছে না, প্রচুর দিয়ে সেন্টেন্স বানাতে হবে। তো আমি বুঝতে পারছিলাম না প্রচুরে মানে কি। আগে ভেবেছিলাম বেশি হবে মনে হয়, কিন্তু ম্যাম যদি আবার কিছু অন্য ওয়ার্ড হয় ওড়িয়াতে মিনিং, তো তার জন্য ম্যাম এসছে, ম্যামকে জিজ্ঞেস করি, ম্যাম বললো জাদা মানে বেশি। তো আমি লিখেছি মোর বগিচারে প্রচুর গছ ଅଛି। আচ্ছা, আর তারপর এখানে গ্রামার যেগুলো ছিল রিলেটেড আছে। স্বরবর্ণ কেতে প্রকার, অকর্ণ 2 প্রকার, দীর্ঘ স্বর ও হস্ত স্বর,
ভালো ছিল। কোনটা ছিল যে যেটা বুঝতে পারছিলে না? ওই একটাই প্রচুর ওটা, হ্যাঁ, হ্যাঁ, বাকি সবই ওটাই। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। মোটামুটি লিখেছো কি না সব? হ্যাঁ লিখে দিই। বড় কোশ্চেন এসেছিল? এই তো বড়। যেটা নিয়ে ভয় পাচ্ছিলে, যেগুলো ইম্পর্টেন্ট বলেছিলাম এসেছিল? হ্যাঁ কিছু কিছু। তোমার পড়ার মধ্যে ছিল কি না? হ্যাঁ পড়ার মতো। যাক, যা হয়েছে হয়েছে, আবার কালকের যেটা এক্সাম আছে ওটা নিয়ে প্রিপেয়ার। কালকে তো ম্যাথস। ঠিক আছে। যাই হোক, ও এসে পড়েছে, আর ওর মুখটা দেখে একটু চিন্তা দূর হলো। আপনারাও শুনতে পেলেন পরীক্ষাটা মোটামুটি ভালোই গেছে। যাক, এবারও ফ্রেশ হয়ে যাক, আর আমরাও লাঞ্চটা করে নিই। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।